দিন আমরা 12 পর্যন্ত করেছিলাম। যারা ভিডিওগুলো দেখোনি, দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখো। এবং চ্যানেলটার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো 13 দাগের অঙ্কটা কী আছে, ওই যে দেখায় যে 2, -2, 8, 4, 5, 7 এবং -1, 1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তো চলো এটা করা যাক। তাহলে 13 দাগ, প্রথমে আমরা ধরে নেব যে ধরি A 2, -2, B 8, 4, C 5, 7, D -1, 1 বিন্দু চারটি কৌণিক বিন্দু হয়েছে। বিন্দু চারটি কৌণিক বিন্দু, এটা প্রথমে ধরে নিলাম। এবারে দেখো আমরা প্রথমে কি করব, দেখো এখানে একটা তুমি চতুর্ভুজ আঁকো, মানে আয়তক্ষেত্র আঁকো। আয়তক্ষেত্র আঁকলে এরকম, তো এটার নাম দিয়ে দাও A B C D। তাহলে আমি দেখো এখানে এই চারটি বিন্দু যে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু প্রমাণ করব কী করে। তাহলে প্রথমে দেখো AB বার করব, BC বার করব, CD বার করব আর AD বার করব। দেখব যে AB ইকাল টু DC আসছে কিনা আর AD ইকাল টু BC আসছে কিনা। যদি আসে তাহলে এই চারটি কি ওই আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই BD কর্ণটা, এই AC কর্ণটা, এই দুটো ইকুয়াল আসছে কিনা। ঠিক আছে, যদি সমান আসে তাহলে এটা কি বলবো, যে চারটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তো তাহলে চলো বার করি, প্রথমে AB থেকে শুরু করি। তাহলে অতএব AB, ওই যে আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্রটার সাহায্যে করব। তাহলে x1 - x2 মানে 2 - 8, তাহলে 2 - 8 তার স্কোয়ার প্লাস y1 - y2 মানে -2 -4 মানে -2 - 4 তার স্কোয়ার হয়েছে। তাহলে এটা করলে কত হবে, এটা করলে হবে -6 তার স্কোয়ার, আর এটা হবে -6 তার স্কোয়ার। তাহলে এটা হবে 36 প্লাস 36, কারণ হচ্ছে -6 স্কোয়ার করলে কত হয়, এখানে -6 যদি একটা স্কোয়ার করে দেখাই তাহলে কত, -6 গুণিত -6 মানে +36, মাইনাসে মাইনাসে প্লাস 6 6 36, তাহলে সেটাই। তাহলে এটা মানে কত, এটা মানে হচ্ছে 72, এটা হচ্ছে একক হয়েছে। ব্যাস, বুঝা গেল। এবারে যেটা করব সেটা হচ্ছে AB বার করলাম, এবারে কি BC বার করি। BC বার করবো, দেখো BC বার করবো, তাহলে B আর C, তাহলে 8 - 5 মানে x1 - x2, তাহলে 8 - 5 তার স্কোয়ার প্লাস, আচ্ছা y1 - y2 মানে 4 - 7, আচ্ছা তাহলে 4 - 7 তার স্কোয়ার হয়েছে এটা। তো এটাকে এবারে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে কি কি হয় দেখো। তাহলে এখানে 8 থেকে 5 বার দিলে 3 তার স্কোয়ার হয়েছে। আর এখানে কত, এখানে দেখো -7টা বড়ো, সেই জন্য 7-এর চিহ্ন তো মাইনাস হবেই। আর 7 থেকে 4 বার দিব, তাহলে 3 তার স্কোয়ার মানে কত হবে, 9 + 9 মানে 18, √18 এত একক হয়েছে। এবারে আমরা কী বার করবো, তাহলে AB বার করলাম, BC বার করলাম, এবারে আমরা কি এই CDটা বার করি। তাহলে হচ্ছে এবারে বার করব সিডিটা বার করি। সিডিও ঠিক একই রুল, দেখো সিডি কী করবো, x1 - x2 মানে এখানে 5 -1 মানে 5 + 1 হয়েছে এটা। তাহলে একটা হবে 5 + 1 তার স্কোয়ার প্লাস y1 - y2, ঠিক আছে। তাহলে 7 - 1 y1, আর এটা y2, তাহলে 7 - 1, তাহলে এটা হবে 7 - 1 তার স্কোয়ার। তাহলে এটা করলে কত হবে, এটা করলে হবে 6 তার স্কোয়ার, আর এটা হবে 6 তার স্কোয়ার মানে 36 + 36 মানে কত হবে, √72 একক হয়েছে। তাহলে এবারে দেখো আমি এখানে AB বার করেছি, BC বার করেছি আর DC বার করেছি, আর একটা বাকি আছে সেটা হচ্ছে AD। তাহলে এবার ADটা বার করবো হয়েছে। তো AD বার করবো, এবার AD কত হয় দেখব। এবার AD বার করবো, AD কত কত হয়, তাহলে A আর D, তাহলে x1 - x2 মানে 2, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কত হবে প্লাস, তাহলে 2 + 1 হয়েছে। তাহলে হবে 2
প্লাস 1 তার স্কোয়ার, এটা হলো x1-এর। এবারে হচ্ছে y1 মাইনাস y2 করবো, তাহলে y1 মাইনাস y2 করলে কত হবে -2, আর এখানে কত আছে +1, মানে এটা হবে কত -1, তাহলে -2 -1, তাহলে অতএব -2 -1 তার স্কোয়ার, তাহলে এটা হবে কত হবে 3 তার স্কোয়ার, আর এটা হবে -3 তার স্কোয়ার, হয়েছে। তাহলে এটা হবে কত 9 + 9, তাহলে এটা হবে √18 একক, হয়েছে। তাহলে আমি দেখো এখানে এই চতুর্ভুজটা এই হচ্ছে আয়তক্ষেত্রটা দেখো AB BC DC AD বার করে নিচ্ছি, এবার কর্ণগুলো বার করব, কর্ণগুলো দেখবো পরস্পর সমান হয় কিনা। তাহলে এসিটা আগে বার করি, আগে এসি বার করি, তাহলে এসি বার করব, তাহলে এসি বার করব, তাহলে এসি বার করলে কত কত হবে দেখব। তাহলে এ আর সি বার করি, তাহলে 2 - 5, এটা হচ্ছে x1টা হবে, তাহলে 2 - 5, তাহলে 2 - 5 তার স্কোয়ার, হয়েছে। আর হচ্ছে y1 মাইনাস y2 মানে -2, আর এখানে কি -7, তাহলে -2 আর -7 তার স্কোয়ার, হয়েছে। তাহলে এটা কত হবে -3 তার স্কোয়ার, আর এটা হবে -9 তার স্কোয়ার, তাহলে এটা হবে 9 আর 81, হয়েছে। তাহলে এটা কত হবে √90 এত একক, হয়েছে। এবার আরেকটা যে কর্ণটা বাকি আছে সেটি বার করব, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে বিডি, এই কর্ণটি আছে, তো এই কর্ণটি বার করব। তাহলে দেখো এটা কি কি হয় দেখো, বি আর ডি, তাহলে এখানে x1 হচ্ছে 8, আর x2 কত -1, মানে হচ্ছে 8 প্লাস মাইনাস মাইনাসে +1, তাহলে 8 + 1, তাহলে হচ্ছে 8 + 1 তার স্কোয়ার প্লাস, আর এটা হচ্ছে কত হবে 4 - 1, ঠিক আছে। তাহলে এটা হবে 4 - 1 তার স্কোয়ার, তাহলে এটা হবে কত 9, আর এটা হবে কত, এটা হবে 9 তার স্কোয়ার, আর এটা হবে 3 তার স্কোয়ার, মানে হচ্ছে 81 আর 9, তাহলে হবে 90 একক, হয়েছে। ব্যাস, এবারে দেখো কোনগুলো কোনগুলো মিলছে দেখে দেখে বস করাচ্ছি, ঠিক আছে, যেগুলো যেগুলো মিলছে। অতএব কোনগুলো কোনগুলো মিলছে দেখো, এখানে AB = CD এটা মিলছে, BC = AD এটা মিলছে, হয়েছে। দেখো মানগুলো বার করেছি, মিলিয়ে মিলিয়ে দেখো, নাহলে দেখো দেখাচ্ছি। দেখো এখানে এবি কত পেয়েছে √72, এবির সঙ্গে দেখো মিলবে কি সিডি দেখো √72, আবার বিসির সঙ্গে দেখো বিসি হচ্ছে √18, আর এডিটাও দেখো √18 একক, হয়েছে। তাহলে এগুলো লিখছি, তাহলে AB = CD আর BC = AD এবং AC = BD, হয়েছে। এটা হচ্ছে, তাহলে অতএব কি লিখবো, যে এখানে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কর্ণগুলিও সমান, হয়েছে এটা। তাহলে অতএব 2, -2, 8, 4, 5, 7, -1, 1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, হয়েছে। ব্যাস কমপ্লিট এটা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দিব। এবারে 14 দাগের অঙ্কটি কি আছে, দেখায় যে 2, 5, 5, 9, 9, 12, 6, 8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়, এটা দেখাতে হবে। তাহলে এখানে জাস্ট কিছু করবো নি, আমি পরপর যোগ করে করে দেখবো যে একটা রম্বস উৎপন্ন হচ্ছে কিনা, ঠিক আছে। এবারে দেখো তাহলে কি করব, যে ধরি A 2, 5, B 5, 9,
সি 9,12 আর ডি 6,8 বিন্দু চারটি কৌণিক বিন্দু হয়েছে। এটা হলো। এবারে দেখো এখানে পরপর যোগ করতে থাকবো। প্রথমে তাহলে এ বি বার করবো, এ আর বি বার করবো। এ বি বার করবো কী কী হবে দেখো, x1 মাইনাস x2 মানে 2 মাইনাস 5, y1 মাইনাস y2 মানে 5 মাইনাস 9, তাহলে হবে 2 মাইনাস 5 তার স্কোয়ার প্লাস 5 মাইনাস 9 তার স্কোয়ার হয়েছে। তাহলে এটা করলে কত হবে, এটা হবে দেখো 5 থেকে 2 বার দিলে 3 আর 3 স্কোয়ার করলে হবে 9, আর এখানে 9 থেকে 5 বার দিলে কত হবে 4, 4 স্কোয়ার করলে হবে 16 মানে হবে √25 মানে হবে 5 একক হয়েছে। এটা এবারে এটা হলো এ বি। এবারে বার করবো বিসি বার করবো। তাহলে বিসি বার করলে কত হবে, তাহলে বিসি বার করলে দেখো x1 মাইনাস x2 মানে 5 মাইনাস 9, y1 মাইনাস y2 মানে 9 মাইনাস 12, তাহলে এটা হবে 5 মাইনাস 9 তার স্কোয়ার আর এটা হবে 9 মাইনাস 12 তার স্কোয়ার। তাহলে এটা কত হবে 4, এখানে দেখো 9 থেকে 5 বার দিলে কত হবে 4, আর 4 স্কোয়ার করলে কত হবে, 4 স্কোয়ার করলে হবে 16, তাহলে 16 আর 12 থেকে 9 বার দিলে হবে 3, 3 স্কোয়ার করলে হবে 9 মানে এটা হবে √25 মানে হচ্ছে 5 একক হয়েছে। এটা তাহলে এ বি হলো, বিসি হলো। এবারে বার করবো সিডি। তাহলে √সিডি বার করবো। তাহলে দেখো এখানে হবে 9 মাইনাস 6, x1 মাইনাস x2 আর 12 মাইনাস 8 হয়েছে। তাহলে হবে 9 মাইনাস 6 তার স্কোয়ার আর এটা হবে 12 মাইনাস 8 তার স্কোয়ার। তাহলে হবে এটা হবে 9 থেকে 6 বার দিলে 3, 3 স্কোয়ার করলে হবে 9, আর এখানে 12 থেকে 8 বার দিলে 4, 4 স্কোয়ার করলে 16 মানে এটা কত হবে √25 মানে হবে 5 একক হয়েছে। এবারে বার করবো কত, এবারে বার করবো দেখো কী কী যোগ করলাম, এ বি বিসি সিডি, এবারে যোগ করবো এডি। তাহলে এডি যোগ করবো, তাহলে এডি যোগ করবো। এডি যোগ করলে কত কত হবে দেখো, এডি যোগ করলে হবে 2 মাইনাস 6 আর 5 মাইনাস 8, তাহলে করবো। তাহলে হবে 2 মাইনাস 6 তার স্কোয়ার আর 5 মাইনাস 8 তার স্কোয়ার। তাহলে হবে কত, এখানে 6 থেকে 2 বার দিলে 4 আর 4 স্কোয়ার করলে কত হবে 16, আর এখানে 8 থেকে 5 বার দিলে 3, 3 স্কোয়ার করলে 9, তাহলে √25 আর এটা হবে 5 একক হয়েছে। এবারে এসি বার করব, এসি কত বেলায় দেখব, এসি দেবো। দেখো এসি বার করার জন্য x1 মাইনাস x2 তাহলে 2 মাইনাস 9 হলো তার স্কোয়ার আর y1 মাইনাস y2 মানে 5 মাইনাস 12 তার স্কোয়ার। তাহলে 2 মাইনাস 9 তার স্কোয়ার আর 5 মাইনাস 12 তার স্কোয়ার। তাহলে এটা কত হবে দেখো, এটা হচ্ছে 9 থেকে 2 বার দিলে 7 তার স্কোয়ার আর এটা কত হবে প্লাস 7 তার স্কোয়ার, তাহলে 49 প্লাস 49, তাহলে 9 9 18, 8 হাতে 1, 4 4 8, 98 √98 এত হয়েছে। এবার আরেকটা বার করব, সেটা কি, সেটা হচ্ছে বার করব বিডি। এবারে বার করব বিডি, এটা বার করব হয়েছে। বিডি বার করব, বিডি তাহলে কত হবে দেখো, বি আর ডি x1 মাইনাস x2 মানে 5 মাইনাস 6 তার স্কোয়ার আর 9 মাইনাস 8 তার স্কোয়ার হয়েছে। তাহলে এটা করলে হবে 5 মাইনাস 6 তার স্কোয়ার আর 9 মাইনাস 8 তার স্কোয়ার হয়েছে। তাহলে এটা হবে -1 তার স্কোয়ার আর এখানে 1 তার স্কোয়ার মানে হচ্ছে রুট কত হবে 2, এটা এত একক। তাহলে এবার এখানে কি কি দেখতে পাচ্ছি দেখো, এখানে দেখো প্রতিটা মানই কি 5 বেরিয়েছে, শুধু দুটো এসি আর বিডিটা বাদ দিয়ে। তাহলে অতএব লিখবো যে এ বি ইকাল টু বিসি ইকাল টু সিডি ইকাল টু এডি এবং এসি নট ইজ ইকাল টু বিডি হয়েছে। এটা বেরিয়েছে। তাহলে অতএব এখানে 4টি
এখানে 4টি বাহু সমান কিন্তু কর্ণগুলি সমান নয়, হয়েছে এটা। অতএব 2,5, 5,9 আর 9,12, 6,8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। ব্যাস, এটা কমপ্লিট। এটা এই 15 দাগের অঙ্কগুলি কী আছে, যে বহু বিকল্পীয় প্রশ্ন মানে এমসিকিউ। একের দাগেরটা কী আছে, যে a প্লাস বি কমা সি মাইনাস ডি এবং a মাইনাস বি সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব, এই 4টির মধ্যে কোন অপশানটি হবে দেখতে হবে। তো চলো এটা করা যাক। 15 দাগের 1। আচ্ছা, তাহলে লিখবো যে নির্ণেয় দূরত্ব। তাহলে নির্ণেয় দূরত্ব বার করবো। তাহলে দেখো ওখানে একটাকে x1 ধরো, প্রথমটাকে, তারপরে x2। তাহলে করলে কত হবে, তাহলে হবে a প্লাস বি, এটা হচ্ছে x1 মাইনাস x2 মানে সি, এখানে হচ্ছে a মাইনাস বি হবে, হয়েছে এটা তার স্কোয়ার একটা, প্লাস আচ্ছা সি মাইনাস ডি তার স্কোয়ার, এটা এই সি মাইনাস ডি, আর এটা কত হবে মাইনাস সি প্লাস ডি, এটা তার স্কোয়ার। এটা হচ্ছে নির্ণেয় দূরত্ব। তাহলে এবারে করলে ব্র্যাকেট খুললে তাহলে a প্লাস বি মাইনাস এ, আর মাইনাস মাইনাসে কত হবে প্লাস বি তার স্কোয়ার, আর এটা হবে সি মাইনাস ডি মাইনাস সি, আর প্লাসে মাইনাসে মাইনাস ডি তার স্কোয়ার, হয়েছে এটা। তো এবারে তাহলে এটা করলে দেখো এ আর এ কেটে যাবে, তাহলে এটা হবে শুধু 2b তার স্কোয়ার, আর এখানে সি সি কেটে যাবে, তাহলে মাইনাস 2d তার স্কোয়ার, হয়েছে এটা। তাহলে এটা এবারে করলে কত হবে 4b স্কোয়ার, আর এটা হবে 4d স্কোয়ার, হয়েছে। তাহলে এখানে দেখো ফোরটা, দুটো 4 কমন নিলে বাইরে বেরোবে, তাহলে হবে 2 রুট আন্ডার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা। ব্যাস, এই অ্যান্সারটা হবে। এটা কত দাগের অ্যান্সার দেখব। তাহলে এই বি এর অ্যান্সারটি হবে বি এর, হয়েছে।